ফ্যাসিবাদী আমলে নিয়ম বহির্ভূতভাবে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২৭০০ পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন ক্ষেত্রে অনেক বিশিষ্ট ব্যক্তির নামে করা হয়রানিমূলক মামলা যথাযথ তদন্তের মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। নতুন বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইন শৃঙ্খলা উন্নয়নে করণীয় ঠিক করতে বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিদের সাথে এই বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। আওয়ামী লীগ সহ পূর্বের আমলে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনর্মূল্যায়ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ২৭০০ পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পুলিশ সুপার সহ বিভিন্ন পদে লটারির পরিবর্তে যোগ্যতা ও দক্ষতাকে বিবেচনা নেওয়া হবে বলেও জানান তিনি। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। ইমিডিয়েটলি আমরা ২৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় ২৭০১ সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। পাসপোর্ট পেতে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে লাইসেন্সধারী এজেন্ট নিয়োগ, তদন্তের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তির নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। ৫ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক অবরোধ ও মব সৃষ্টি করে দাবি আদায়ের দিন শেষ। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।